মেয়ের পা ধুয়ে খেলে, মেয়ের পা ধুয়ে খেলে, জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের কণা ভাই, মিলবে না চাঁদের কণা। গোলে মালে করোনা। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না। পিরিতি পিরিতি বলে সবাই, পিরিতি সামান্য নয়। পিরিত পিরিত বলে সবাই, পিরিতি সামান্য নয়। পিরিত পিরিত বলে সবাই, পিরিতি সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, দিদি ভালো না। সখী তোরা প্রেম করিও না। গোলে মালে বিধি করো না। জানো না আবার করলে বিরিত হয় বিপরী। ও পরে ঘটবে যন্ত্রণা, পরে ঘটবে যন্ত্রণা। যেমন চিতে গুড়ে যেমন চিতে গুড়ে পিঁপড়ে পড়লে, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না। গোলে মালে বিধি করো না। সখী তোরা প্রেম করিও না। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়। প্রেম যে সেই মহাজন, নাই তার ঘৃণা লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কয়, বাউল আব্দুল করিম শাহ কি কয়? বাউল আব্দুল করিমে কয়, অপ্রেমিকে বুঝে না। সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালো না। সখী তোরা প্রেম করিও না। গোলে মালে বিধি করো না। সখী তোরা প্রেম করিও না। গোলে মালে বিধি করো না। সখী তোরা প্রেম করিও না। গোলে মালে বিধি করো না। এই পর্যায়ে আমি আমার অংশগ্রহণকারী সব দলগুলিকে, যারা আজকে অংশগ্রহণ করে, তাদের সবাইকে মঞ্চে জায়গা হবে না, সামনে এই আঙ্গিনা এসে দাঁড়াতে অনুরোধ করছি। আমাদের শেষ গান। আর আমি আশা রাখি আজকের এই মহতী সভায় যারা উপস্থিত হয়েছেন সবাই আমাদের সঙ্গে কণ্ঠ মেলাবেন। আমি সাগর ভাইকে দেখতে পাচ্ছি, একটা সালাম। যারা এসেছেন, মাননীয় কনসাল জেনারেল এসেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রদূত এসেছেন, সবাইকে। আর বন্যা আপা, আমি একটি অত্যন্ত বাড়াবাড়ি অনুরোধ করব। বন্যা আপা, আপনি এসে আমার গায়িকাদের মাঝখানে দাঁড়াবেন, গাইতে হবে না, হবে। অনুরোধ করছি কেউ একজন বন্যা আপাকে একটু গাইড করে নিয়ে আসুন, সামনে দাঁড়াবেন সবার মাঝখানে।
তোমার না কইরই কইরা মাফ করিও যদি কোনো অপরাধ দুঃখ যদি দিলাম মালিক বাংলাদেশের ঘরে শক্তি দিও বাঙালি রে দুঃখ সহিবারে শক্তি দিও জুলুমের করতে প্রতিকার জ্বালাইও নূরের বাতি বাংলাতে আবার ধানে ধানে ফুল ফসলে করিও কামার না থাকে গরিবি হালে কামার কুমার চন্দন মাখিয়া মধু মেহেন্দি দিবে হাতে তাহার সন্তান যেন থাকে বুকে ভাতে গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান মুর্শিদি গাইতাম আমরা বাংলা গান মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এইটা উঠাইলে লাভ নাই বর্ষা যখন হইতো গাভীর গানাইতো রঙ্গে টঙ্গে গাইতো আনন্দ পাইতা বর্ষা যখন গাভীর গানাইতো রঙ্গে টঙ্গে গাইতো আনন্দ পাইতা বাংলা গান গানু গান আনন্দেরই তুফান বাংলা গান গানু গান আনন্দেরই তুফান গাইয়া সারি গান গান দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান গান দৌড়াইতাম আগে কি সুন্দর গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বাড়ি তো যাত্রা গানই তো নিমন্ত্রণ নিব আমরা যাইতা হিন্দু বাড়ি তো যাত্রা গানই তো নিমন্ত্রণ নিব আমরা যাইতা কি হবে মেম্বার কি হবে গ্রাম সরকার কি হবে মেম্বার কি হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম বন্ধু আমরা কি তার খবর লইতাম সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতা বিবাদ পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতা মানুষ ছিল সরল ছিল ধর্ম বল মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোক হইতাম খাইলে এখন সবাই পাগল বড় লোক হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম
দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, হরিণ বিনয়ী ফুলপথে যাইতাম ভাইরে, হরিণ বিনয়ী ফুলপথে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান, বাংলার নওজোয়ান হিন্দু মুসলমান, ইলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম আমরা, ইলিয়া বাউলা গান কাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, 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 দিন কাটাইতাম। প্রিয় দর্শক, একটা জোরে করতালি হোক আমাদের বীর মুক্তিযোদ্ধা সব্যসাচী তাজুল ইমাম এবং তার নেতৃত্বে যে সঙ্গীত দল সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেছে তাদের জন্য। হাততালি শব্দটা শোনা যায়নি, আরেকটু জোরে ধন্যবাদ। আমি একটু যারা অংশগ্রহণ করেছেন সেই বিদ্যাপীঠ দলগুলির নাম ঘোষণা করছি সংক্ষেপে। একটু উপরে আজকে সিঁড়িটাতে উঠতে পারেন কি, তাহলে একটু দেখতে পাবেন লোকে। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সঙ্গীত পরিষদ, বন্যী শিখা সঙ্গীত নিকেতন এবং উদিচি ও অনুপ দাস ড্যান্স একাডেমি, এই চারটি দলের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হলো। আশা রাখি আপনারা এনজয় করেছেন। বইমেলা শুরু হলো, জ্ঞানী গুণীদের সবাইকে নমস্কার, সালাম, স্যালিউট জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তাজুল ইমাম আপনাকে এবং আপনার নেতৃত্বে যারা এতক্ষণ অসাধারণ একটি পরিবেশনা আমাদেরকে উপহার দিয়েছে। আমি একটু প্রিয় দর্শক, প্রিয় সুধী, প্রিয় সংস্কৃতি প্রেমী, প্রিয় বইমেলা প্রেমী, আপনারা জানেন যে প্রবাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবার 33তম এই আয়োজনটি কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এবং প্রতিবেশী কানাডা থেকে অসংখ্য লেখক, প্রকাশক এবং পাঠক তারা সমবেত হয়েছেন নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। এখন আমরা এই 4 দিন ব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের অনুষ্ঠানটি হবে। আমি অনুরোধ করছি এদিক দিয়ে আসতে পারতেন। হ্যাঁ, আমাদের প্রিয় অতিথি সবাই, আমরা এই মেলায় যারা অংশ নেন সবাই আমাদের সম্মানিত অতিথি। এরপরও আমাদের কয়েকজন কিছু আমন্ত্রিত অতিথি আছেন, তারা যদি একটু এই দিকটায় এসেছেন, অনেকেই সবাই চলে এসেছেন। এখন এই পর্যায়ে আমরা ফিতা কেটে তো উদ্বোধন করব এবং এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলা একাডেমির মহাপরিচালক, আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, আর সম্মানিত অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। আমরা এছাড়াও আমাদের এই সারিতে অসংখ্য গুণী মানুষ, আমাদের দেশের অত্যন্ত খ্যাতিমান মানুষেরা আজকে উপস্থিত আছেন। সবাইকে দেখে এই প্রাঙ্গণটি খুবই আলোকিত মনে হচ্ছে এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের এই বইমেলায়। শুরুতেই আমরা আজকে এই আয়োজনটির উদ্বোধন হবে, এরপর আমরা দুজনের কাছ থেকে এখানে একটু বক্তব্য শুনবো, বাকি অতিথিরা ভেতরে কথা বলবেন। সুতরাং আমরা কথা শুনবো সবার ভেতরে। এই আয়োজনটির পরে এই ভবনের নিচে বেসমেন্টে গণহত্যা এবং 1971 এই শিরোনামে একটি প্রদর্শনীর উদ্বোধন হবে এবং সেই প্রদর্শনীটি উদ্বোধন করবেন ডাক্তার সারোয়ার আলী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। সুতরাং ওই পর্বটির পর আমরা চলে যাব মূল মঞ্চে। এই হচ্ছে আমাদের উদ্বোধনী পর্ব।
সুতরাং আমরা তো আপনাদের সকলকে একত্রিত করে আমরা এই ফিতা কেটে উদ্বোধনী পর্বে যাব। আমি কবি নুরুল হুদা, আমাদের রাষ্ট্রদূত, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমাদের পদ্মশ্রী বিজয়ী, আমাদের খ্যাতিমান, আমাদের অহংকার রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আরো সব অতিথি যারা আমাদের এখানে এসেছেন, ফরিদা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সংসদ সদস্য, আমরা গর্বিত, রোকেয়া হায়দার, আরো অনেকে আছেন। আমরা বিশ্বজিৎ সাহা আপনাকে অনুরোধ করছি পাশে এসে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন যে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এখন সিইও। আমরা এবার যাব সরাসরি আমাদের ফিতা কেটে। আমি একটু সহযোগিতা চাইছি, হ্যাঁ একটু যদি কাজটি, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। উদ্বোধন হয়ে গেল 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2024। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। সংক্ষেপে আমরা তার কাছ থেকে উদ্বোধনী বক্তব্য শুনব। জয় শুভ সময়, জয় বঙ্গময়, জয় বিশ্বময়। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক মর্মমূলে। আমাদের পরিচয়, আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি মানুষের প্রতিনিধিত্ব করতে। আমরা বলছি যত বই তত প্রাণ, যত বই তত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। এই সবকে নিয়ে বাঙালিরা যাত্রা করেছে হাজার বছর আগে নয়, প্রায় 6-7 হাজার বছর আগে, যেদিন বাংলা ভাষার এই যে শব্দটি স্থান উচ্চারিত হয়েছে, বলা যেতে পারে এশিয়া মাইনরের মধ্যস্থানে কিরগিজস্তানের পাশে কিরগিজস্তান, তার পাশে আপনারা শুনবেন কাজাকিস্তান, তার পাশে শুনবেন স্থানের অনেক প্রকারভেদ। 7 বার স্থান বিশদভাবে পরিবর্তিত হয়েছে বলে ইতিহাস বাংলা ভাষা পরিবার বলে। ওই কিরগিজস্তানের পাশ থেকে আপনারা শুনছেন কাজাকিস্তান, তারপরে আপনারা শুনবেন স্থান নেই কিন্তু স্থানের সঙ্গে যুক্ত দুটি রাষ্ট্রের কথা বলবো, ইরাক, ইরান। তারপরে ইরানের আরেক নাম পারস্যস্থান। পারস্যস্থানের পরে আপনারা যেখানে আসবেন সেইখানে দেখবেন স্থান বিশেষভাবে উচ্চারিত হচ্ছে আফগানিস্তান, তারপর বেলুচিস্তান, তারপর আমাদের এই যে উপমহাদেশ আমরা যাকে দক্ষিণ এশিয়া বলছি হিন্দুস্তান, এবং তারপরে এসেছি আমরা বাংলাদেশ স্থান হিসাবে। ফলে বাংলা ভাষা পরিবার 7,000 বছর ধরে বিবর্তিত হচ্ছে। লিখিতভাবে আমরা যে বাংলা ভাষাকে পাচ্ছি আজকে বসুক বঙ্গালী ভৈলি 1000 বছর। তাই আমরা বলি 1000 বছর ধরে আমরা বিবর্তিত হয়ে এসেছি লিখিতভাবে, উচ্চারিতভাবে, প্রামাণ্যভাবে। আর আমরা আমাদের যে ইনটেনজিবল কালচারের হেরিটেজ, অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য, যার প্রথম উপকরণ ভাষা, যে ভাষার নাম আমাদের জন্য বাংলা ভাষা, তা বিবর্তিত হয়েছে। সে বিবর্তিত হওয়ার মাধ্যমেই আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিসত্তা, আমাদের ধ্বনিসত্তা বিবর্তিত হয়েছে। তারই চূড়ান্ত রূপ আমরা দেখেছি আমাদের 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তিনি যখন বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই জয় বাংলাই আমাদের জন্য অনন্ত বিজয় এনে দিয়েছে। আমি এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে নিউ ইয়র্ক বলতে আমি বোঝাচ্ছি, আগে যেমন বলেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি স্থান, এই স্থানের নাম পরিবর্তিত হতে পারে। দুদিন আগে আমি কিংবা বন্যা আপা আমাদের অনেকেই আরেকটি স্থানে ছিলাম, সেই স্থান থেকে বিবর্তিত হতে হতে আজকে এই স্থানে এসে উপস্থিত
উপস্থিত হয়েছি। বাংলা ভাষা সারা পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দকে গ্রহণ করে যেইভাবে একটি আন্তর্জাতিক ভাষায় পরিণত হচ্ছে, আর 1000 বছর নয়, বুসুকু থেকে বাংলাদেশ 1000 বছর। কিন্তু যদি বলি বাংলা ভাষা পঞ্চম ষষ্ঠ ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষায় পরিণত হবে, কেননা বাংলা ভাষার আছে সেই শক্তি, সেই সমুদ্র তরঙ্গ, যে তরঙ্গ নিয়ে বাংলা ভাষা সারা পৃথিবীর শব্দরাজিকে গ্রহণ করতে পারে। আমরা কম্পিউটারকে গ্রহণ করেছি, আমরা কি গ্রহণ করি? পৃথিবীর যত শব্দ আসবে সেই শব্দকে আমরা বাংলা শব্দ হিসাবে গ্রহণ করে বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ আন্তর্জাতিক ভাষায় পরিণত করব। এবং এর মধ্যে যেটা থাকবে সেটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার। যে সাংবিধানিক অঙ্গীকারের মধ্যে ব্যক্তির অধিকারের কথা বলা আছে, সমষ্টির অঙ্গীকারের কথা বলা আছে, যার ভিতর আছে সাম্যের কথা, যার ভিতর আছে সর্বমঙ্গলের কথা, যার ভিতর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংবিধানিক নান্দনিকতার কথা। এই সাংবিধানিক নান্দনিকতারই স্বর বাংলা ভাষা। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সকলের সঙ্গে সংগতি প্রকাশ করে আবার বলছি, জয় বাংলা। আপনারা সবাই গগন বিদারী আওয়াজ তুলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সকলের সানুগ্রহ সম্মতি নিয়ে আমি আজকে এই বইমেলার 33তম বইমেলার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মোহাম্মদ নুরুল হুদা। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। আপনাকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, যাদের আমন্ত্রণে আমি এখানে এসেছি, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আসলে আজকে একটা তারার মেলা বসেছে, এবং এই যে তারকা মণ্ডলী যারা এখানে আছেন তাদের সবাইকে আমি আমার তরফ থেকে এবং আমাদের দূতাবাসের তরফ থেকে, সবার তরফ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন অতিথি হয়ে, এবং আমি যেহেতু এখানে দূতাবাসে দায়িত্বে আছি, আমি আপনাদেরকে সাদরে আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভাষার কথা বলেছেন আমাদের মাননীয় কবি নুরুল হুদা সাহেব, যে বাংলা ভাষা কিন্তু এখন আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি। এবং এই যে যারা এই প্রতি বছর, এটা 33 বছর আপনার ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, তারা একটা বিরাট কাজ করছেন। এই বাংলা ভাষাকে সারা পৃথিবীতে, এই নিউ ইয়র্ককে বলা হয় সারা পৃথিবীর রাজধানী, সেই রাজধানীতে আপনারা তাকে ছড়িয়ে দিচ্ছেন। এবং এই মহতী উদ্যোগের জন্য আপনাদেরকে আমি অত্যন্ত আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যারা এসেছেন তারা বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলা সংস্কৃতির জন্য আপনাদের অনুরাগ থেকে এখানে এসেছেন। এবং আমরা আশা করি যে আমাদের যে বিশাল ঐতিহ্য আছে, যে বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা সংস্কৃতির ঐতিহ্য, সেটাকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো। এবং বাংলা ভাষা আমরা 1000 বছর বলে থাকি, সেই চর্যাপদের দিন থেকে। কিন্তু আমি সবসময় বলি যে চর্যাপদের আগেও বাঙালি ছিল, তখনও বাংলা ভাষায় সেই কাব্য রচিত হয়েছে। হয়তো আমরা তখন সেটা লিখিতভাবে পাইনি, কিন্তু বাংলা ভাষার ইতিহাস এইমাত্র যেটা নুরুল হুদা সাহেব বললেন যে এটা 5000 বা 6000 বছর আগে বা আরো আগের থেকে। সুতরাং আমরা শুধু 1000 বছরের না, আমরা কিন্তু এই বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি কিন্তু বহু পুরনো। তো আমরা সেইটাকেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে যাচ্ছি। এবং যারা এটার আয়োজন করেছেন তাদের সবার জন্য আমার অত্যন্ত কৃতজ্ঞতা রইল। এবং আমরা আশা করি যে আমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাব। বঙ্গবন্ধু বলেছেন যে আমরা এই যে মুক্তির কথা বলেছেন, যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই স্বাধীনতা এবং মুক্তিকে আমরা সারা পৃথিবীতে এই বাঙালির যারা বাইরে আছেন তাদের সবার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং আমরা আশা করি যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই সোনার বাংলাকে আমরা প্রতিষ্ঠা করে যাব আমাদের এই জীবদ্দশাতেই। এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা বাংলা দেশকে, বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে আমরা তাদের হাতে দিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যারা উদ্যোক্তা তাদের সবাইকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং
আপনাদের বিশেষ করে আমাকে এখানে আসার জন্য আমি একটু পরে চলে যাবো হয়তো বা, কিন্তু আপনাদের এই অনুষ্ঠান চলবে এবং আমি আশা করি যে এই উদ্যোগটাকে আপনারা ধরে রাখবেন। যে কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা যদি লাগে আপনারা বলবেন, আমরা চেষ্টা করব সেটা আমাদের দিক থেকে যতটুকু পারা যায় সেটা দিতে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইমরান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমরা এই পর্যায়ে আর একজনের বক্তব্য শুনবো এবং তারপর আমরা ভেতরে যাব নিচে বেসমেন্টে, সেখানে আরেকটি পর্ব আছে। আমরা শুনবো মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহার বক্তব্য। সবাইকে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলায় স্বাগত জানাচ্ছি। আসলে 1992 সালে যে চারাটি রোপিত হয়েছিল জাতিসংঘের সামনে শহীদ দিবস এবং 2 দিন ব্যাপী বইমেলার, সেই বইমেলাটির 33 বছর। আমরা যারা কর্মী হিসাবে 33 বছর ধরে এই বাংলা সংস্কৃতিকে লালন করছি বা আমাদের পরবর্তী প্রজন্মের সাথে মেলবন্ধন করছি, আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের যে সেমন্তী, আকাশ এদের মতো যারা 4-5 বছর বয়সে বাংলা বইমেলাতে এসে বাংলা লিখে প্রথম পুরস্কার নিয়েছে, সেই কচিকাঁচা শিশুগুলো এখন বড় হয়ে উঠেছে বইমেলার বয়সের সাথে সাথে। তারা এখন এই বইমেলাটি আগলে রেখে তারা পরিচালিত করছে। আমি ওদেরকে উৎসর্গ করে ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা একটু যাব এই মিলনায়তনের ভেতরে, এই ভবনটির ভেতরে, তারপরে একটু আস্তে আস্তে করে আমরা চলে যাব বেসমেন্টে। আপনারা দেখবেন নির্দেশনা দেওয়া আছে, একটু যদি সবাই একটু সহযোগিতা করি, হ্যাঁ একটু আমাদের অতিথিদেরকে যদি একটু সহযোগিতা করি সবাই, সেখানে আমরা পরবর্তী যে পর্বটি সেটি উদ্বোধন হবে। গণহত্যা এবং 1971 এ বিষয়ে যে প্রদর্শনী সেটি উদ্বোধন হবে এবং এটি একটি দুর্দান্ত অসাধারণ পর্ব। সেই পর্বে আপনাদের সকলকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। একটু নিচে বেসমেন্টে আমাদের অতিথিদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন এই আশা করছি।